Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। দয়া করে একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন। আপনার দিন যতই যাচ্ছে, উইন্ডোজ এবং ম্যাক ওএস এর পাশাপাশি লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী বিশ্বব্যাপী বেড়েই চলেছে দিনের পর দিন। কারণ এইটা হলো একদম ফ্রি একটা অপারেটিং সিস্টেম, অনেক পাওয়ারফুল এবং পুরনো পিসিতেও ভালো চলে। তাই আপনার একটা ফ্রিডম আছে যেই কথা বলে, যার কারণে সবাই পছন্দ করছে। এখন যারা নতুন আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমে আসতে চায়, ব্যবহার করতে চায়, অনেকেই তাদেরকে বিভিন্ন নাম বলে, যার যেটা পছন্দ, নামের অভাব নেই। তো আপনার এতে ব্যবহারকারী কনফিউজ হয়ে যায় এবং বিভিন্ন আপনার যে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের নাম বলে, সেইগুলোতে আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যারিং জটিলতা থাকে, বিভিন্ন ধরনের এরর বা বাগ এসে যায়, হঠাৎ করে অনেক কিছু ফিক্স করতে পারে না, আপনার কমিউনিটি সাপোর্ট কম, যার কারণে অনেকেই বিরক্ত হয়ে আবার উইন্ডোজে ফিরে যায়। তো আজকে বন্ধুরা একটা এমন অপারেটিং সিস্টেমের নাম বলবো যেটার ব্যবহারকারী বিশ্বব্যাপী সবচেয়ে বেশি, লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমটার, এবং এইটার কমিউনিটিও অনেক বড়। এইটার ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে, আপনি গুগলে সার্চ দেন, রেডিটে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, আপনি সমাধান পেয়ে যাবেন। তাছাড়া নিজস্ব ফোরাম তো আছেই ব্যবহারকারীদের জন্য। তো আপনারা যারা হ্যাকিং এর জন্য আপনার অপারেটিং সিস্টেম খুঁজছেন, তারা আপনার কালি লিনাক্সের থেকেও বেটার একটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হলো প্যারট অপারেটিং সিস্টেম, প্যারট ওএস। এটা তোতা পাখির একটা নাম বলতে পারেন। একসময় ছিল কালি লিনাক্স আপনার জনপ্রিয় এবং সবচেয়ে ভালো, কিন্তু এইটার থেকেও এখন অনেক এগিয়ে গেছে প্যারট আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমটা। তো হ্যাকিং এর কথা বাদ, আমরা সাধারণ ব্যবহারকারীদের জন্য আপনার এই ভিডিওটা আমি যেই অপারেটিং সিস্টেমটার নাম বলতে চাচ্ছি লিনাক্স ভিত্তিক, সেটা হলো বন্ধুরা উবুন্টু। অনেকেই হয়তোবা জানেন, কিন্তু বন্ধুরা একটু ধৈর্য ধরুন। উবুন্টু আপনার এরকম একটা অপারেটিং সিস্টেম যেটা আপনার বিভিন্ন রুচি এবং বিভিন্ন কাজের মানুষের জন্য বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেম নিজেরাই দিয়ে থাকে। আপনি গুগলে গিয়ে আপনার সরাসরি উবুন্টু সার্চ করবেন না, লিখবেন উবুন্টু ফ্লেভার। উবুন্টু ফ্লেভার লিখে আপনি যদি প্রবেশ করেন, তাহলে দেখতে পারবেন এখানে প্রথমে যেটা আছে ইডুবুন্টু। ইডুবুন্টু হলো এটা উবুন্টু, কিন্তু এরকম ভাবে সাজিয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য আপনার স্টাডি বা পড়ালেখা করতে গেলে যেই জিনিসগুলো কম্পিউটারে প্রয়োজন, সেই দিকটা ফোকাস করেই আপনার উবুন্টু ফ্লেভারটা এনেছে। এটা হলো ইডুবুন্টু। শিক্ষণীয় বিষয়ের সব ধরনের সুযোগ সুবিধা একটা জায়গায় আপনি পেয়ে যাবেন। একটা ইকোসিস্টেম তারা তৈরি করেছে শিক্ষক, ছাত্র এবং স্কুল কলেজের জন্য। যত ধরনের লেখাপড়া বিষয়ের কাছে আপনি সবকিছুই এটাতে পেয়ে যাবেন। এই ইডুবুন্টুটা এরকম ভাবেই সাজানো হয়েছে। তারপরে যেটা আছে বন্ধুরা, সেটা হলো কুবুন্টু। কুবুন্টু হলো একটা কেডিই প্লাজমা বেস ডেস্কটপ এনভায়রনমেন্টের উবুন্টু। এইটা আপনার মডার্ন কম্পিউটার বা অ্যাডভান্স ইউজার যারা আছেন, বিভিন্ন কিছু আপনার ফাংশন আপনার সেটিং ঘাটাঘাটি পছন্দ করতে পারেন, নিজের মতো আপনার থিম চেঞ্জ করা, এ টু জেড মডার্ন ফিল দেওয়ার জন্য আপনার এই অপারেটিং সিস্টেমটাকে সাজানো হয়েছে। এই কেডিই প্লাজমা বেস কুবুন্টুটা আমি দেখেছি সবচেয়ে বেশি সেটআপ বা ব্যবহার করে আপনার ম্যাক কম্পিউটার আছে না, যেগুলো পুরনো ম্যাক নতুন এই ম্যাক ওএস এর আপডেট পাচ্ছে না, আপনার আর নতুন যত সফটওয়্যার দরকার পড়ছে আপনার ম্যাক ওএস এ পাচ্ছে না, পুরনো মেশিনগুলোকে একটু নতুন জীবন দিতে চায় ম্যাক ওএস এর, তারা আপনার ম্যাক মেশিনে বিশেষ করে এই কেডিই প্লাজমা বেস অপারেটিং সিস্টেম কুবুন্টুটা বেশি ব্যবহার করে। এই অপারেটিং সিস্টেমটা আপনি নতুন এবং মডার্ন হার্ডওয়্যারে ব্যবহার করলে বেশি মজা পাবেন আপনার পুরনো হার্ডওয়্যারে ব্যবহার করার চেয়ে। কিন্তু ম্যাক কম্পিউটার তো জানি আমরা একটু পাওয়ারফুল হয়ে থাকে, তাই এইটা আপনার ম্যাক ইউজাররা বেশি পছন্দ করে। যারা ম্যাক থেকে লিনাক্সে আসতে চায়, তাদের ম্যাক কম্পিউটারে এই কুবুন্টুটা বেশি সেটআপ দেয়, আমি আর কি যতটুকু দেখেছি। আপনারা হয়তো বা অন্য কোথাও অন্য কিছু দেখতে পারেন। এবং আরো যদি ডিটেলস আপনারা জানতে চান, তাহলে কুবুন্টুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে আরো ডিটেলসে আপনার বোঝানো হয়েছে এইটা আসলে কি জন্য কি ফোকাস করে তৈরি করা হয়েছে। তারপরে উবুন্টুর যে আরেকটা ফ্লেভার আছে পরেরটা, সেটা হলো লুবুন্টু।
এইটা আপনার মেইনলি ফোকাস করে বানানো হয়েছে পুরনো কম্পিউটার ল্যাপটপ এর জন্য। পুরনো কম্পিউটার ল্যাপটপের জন্য আপনার কাছে ধরেন 15 থেকে 20 বছর আগের একটা ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার আছে যার মাত্র 500 MB র্যাম। বুঝতে পেরেছেন কতটা পুরনো হলে মাত্র 500 MB র্যাম থাকে, 1 জিবিও না। এইরকম পুরনো কম্পিউটারেও এই লুবুন্টুটা ভালো রান করতে পারে। আর পুরনো কম্পিউটারে আপনি মডার্ন যেই সুযোগ সুবিধা সব কিছুই পাবেন এই লুবুন্টু ব্যবহার করলে। অথচ যদি আপনি উইন্ডোজের লেটেস্ট ভার্সন ব্যবহার করতে চান, এত পুরনো কম্পিউটারে 500 MB র্যামের কম্পিউটারে আপনার ভালোভাবে ইনস্টল করতে পারবেন না, হ্যাং ল্যাগ স্লো লেগেই থাকবে। কিন্তু যদি আপনি উবুন্টুর বেস এই নতুন ফ্লেভারটা ব্যবহার করেন লুবুন্টু, তাহলে আপনার কম্পিউটারটা মনে হবে অনেকটাই ফাস্ট হয়ে গেছে, আপনার কম্পিউটারটা নতুন একটা জীবন পেয়েছে এমন মনে হবে। এইটা দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করা, মুভি দেখা, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার চ্যাট করা, আপনার টুকটাক হালকা পাতলা প্রোডাক্টিভিটি কাজ যেমন ধরেন আপনার মাইক্রোসফট অফিসের মতো এইরকম কাজটা আরামসে করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যারা বলেন যে এই লিনাক্সে মাইক্রোসফট অফিস কিভাবে সেট আপ করবো, তারা আপনার ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন WineHQ অথবা বোটল, এই দুইটা সফটওয়্যার আপনার আছে যেটা আপনার উইন্ডোজের লেয়ার তৈরি করে লিনাক্সে আপনি মাইক্রোসফট অফিস ব্যবহার করতে পারবেন। যাদের পুরনো কম্পিউটার তারা এই লুবুন্টুটা ব্যবহার করতে পারেন, একদম লাইট ওয়েট কিন্তু পাওয়ারফুল। তারপরের যেই ফ্লেভারটা আছে উবুন্টুর সেটা হলো বন্ধুরা উবুন্টু বুজি, এইটা ব্যবহার করে দেখতে পারেন। আর এইটার মূল কি ফোকাস করে বানানো হয়েছে, এইটা আপনি গেট বুজি আপনি এখানে ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন, সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন এটার মেন ফোকাস কি, কাদের জন্য আপনার আসলে বানানো হয়েছে। তারপরে তো আমি সিম্পল বলে দিলাম। তারপরে উবুন্টুর যেই ফ্লেভারটা আছে বন্ধুরা সেটা হলো, যারা বন্ধুরা লিনাক্স মিন্ট সম্পর্কে জানেন, লিনাক্স মিন্টের কিন্তু ডিফল্ট যেটা আপনার মেন থাকে সেটা হলো সিনামন বেস ডেস্কটপ এনভায়রনমেন্টের একটা লিনাক্স অপারেটিং সিস্টেম। এই উবুন্টু সিনামনটা হলো আপনার সিনামন ডেস্কটপ এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে বানানো একটি লিনাক্স অপারেটিং সিস্টেম। উবুন্টু আপনার এটা ফলো করেছে লিনাক্স মিন্টকে। লিনাক্স মিন্ট কিন্তু সিনামন ডেস্কটপ এনভায়রনমেন্ট থাকে ডিফল্ট, যেটা আপনি লিনাক্স মিন্টের ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন, সেখানে কিন্তু সিনামন ব্যবহার করে। এই উবুন্টু এটাও সেম আপনার লিনাক্স মিন্টের সিনামন ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহার করেছে। আপনারা যারা উবুন্টু পছন্দ করেন কিন্তু লিনাক্স মিন্টের মতো আপনার ইউজার ফ্রেন্ডলি একটা অপারেটিং সিস্টেম খুঁজছেন, যে আপনি চাচ্ছেন দুইটা এক হতে, তাহলে তারা উবুন্টুর এই সিনামন ফ্লেভারটা নিতে পারেন। লিনাক্স মিন্টও উবুন্টু বেস অপারেটিং সিস্টেম, কিন্তু নিজেদের প্রয়োজন মতো অনেক কিছু কাটাই ছাটাই এবং অ্যাড তারা করে। কিন্তু এই উবুন্টু সিনামনটা হলো সরাসরি উবুন্টু, শুধু ডেস্কটপ এনভায়রনমেন্টটা ব্যবহার করেছে গ্নোম 2 সিনামন। তারপরে যেই ফ্লেভারটা আছে বন্ধুরা উবুন্টুর সেটা হলো উবুন্টু কাইলিন। এটা মূলত আপনার চাইনিজ ইউজারদের জন্য ফোকাস করে বানানো হয়েছে, সম্পূর্ণ আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ এটাতে দেওয়া, এবং চাইনিজ ইউজাররা যা যা পছন্দ করেন অপারেটিং সিস্টেমটা তাদের ফোকাস করেই বানানো হয়েছে। আপাতত আমরা ব্যবহার করতে গেলে আমাদের মাথার উপর দিয়ে সব যাবে, এইটা ফ্লেভারটা আপাতত আমাদের ব্যবহার না করাই উচিত। যারা চাইনিজ ইউজার আছেন তারা এটা ব্যবহার করতে পারেন স্বাচ্ছন্দ্যে। তারপরে যেই উবুন্টু ফ্লেভারটা আছে বন্ধুরা সেটা হলো উবুন্টু মেট। যারা একটা মোস্ট স্টেবল লিনাক্স অপারেটিং সিস্টেম খুঁজছেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে উবুন্টু মেট। এই উবুন্টু মেট আপনার পুরনো কম্পিউটারে দুর্দান্ত কাজ করে, আর যদি নতুন মডার্ন ডেস্কটপ কম্পিউটারে বা ল্যাপটপে আপনি সেট আপ দেন সেইটাতে আরো ফাস্ট কাজ করবে। এবং আরো যদি বিশদ ব্যাপারে মানে ডিটেলস জানতে চান তাহলে আপনার উবুন্টু মেট এই তাদের সেপারেট আপনার ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি ডিটেলসটা দেখতে পারেন। তারপরে বন্ধুরা যে ফ্লেভারটা আছে উবুন্টুর সেটা হলো উবুন্টু স্টুডিও। মূলত এই অপারেটিং সিস্টেমটা কন্টেন্ট ক্রিয়েটরদের ফোকাস করেই বানানো হয়েছে। আপনি ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, অথবা আপনি মিউজিক প্রডিউসার, মিউজিক প্রোডাকশনের কাজ করেন, অথবা 3D একজন আর্টিস্ট, বিভিন্ন আর্কিটেকচারাল ডিজাইন করেন, 3D গেমের মডেল ডিজাইন করেন, সব কিছু আপনার এইটাতেই পেয়ে যাবেন। একদম প্যাকেজ, ফুল প্যাকেজ পেয়ে যাবেন এটার ভিতরে। আপনার ফ্রি অল্টারনেটিভ সফটওয়্যারগুলো দিয়েই এটা সাজানো হয়েছে।
যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আলাদা আলাদা আপনার লিনাক্সের জন্য একটা অপারেটিং সিস্টেম সেটআপ দেয়, সেটআপ দিয়ে খুঁজে যে এইটার অল্টারনেটিভ কি, এইটার জন্য কি সফটওয়্যার আছে, এই কাজের জন্য ধরেন ভিডিও এডিটিং এর জন্য কি আছে, মিউজিক প্রোডাকশনের জন্য কি আছে, ফটো এডিটিং এর জন্য কি আছে, এইগুলো খোঁজাখুঁজি করতে হবে না। যারা আপনার কন্টেন্ট ক্রিয়েটর প্রফেশনাল কাজ করতে চান তারা উবুন্টু স্টুডিও সেটআপ দিয়ে দেন, এইটাতেই আপনি আপনার ফুল প্যাকেজ হিসেবে পেয়ে যাবেন। সেটআপ আর কি ইনস্টল দেওয়ার সাথে সাথেই দুই একটা মার্ক টিক চিহ্ন আছে আপনার তো ইনস্টলের সময় দেখাবে। এইটা আপনি ইনস্টল দিলে 3D কাজের জন্য সফটওয়্যার পেয়ে যাবেন, ভিডিও এডিটিং এর জন্য পেয়ে যাবেন, মিউজিক প্রোডাকশনের জন্য পেয়ে যাবেন, এমন কি কাজ নেই। এইটা আপনি উবুন্টু স্টুডিওর ওয়েবসাইটে গেলে এইটা কি কি আছে, কিভাবে সাজানো হয়েছে অপারেটিং সিস্টেমটা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। আপনার কন্টেন্ট ক্রিয়েটর কাজের জন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না ভাই এইরকম কাজের জন্য ফ্রি অল্টারনেটিভ সফটওয়্যার কি, এই সেই এত খোঁজাখুঁজি দরকার নেই। একবারে ভালোভাবেই এই অপারেটিং সিস্টেমটাকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফোকাস করেই বানানো হয়েছে। তো যদি আরও ডিটেলস জানতে চান তাহলে আপনি উবুন্টু স্টুডিওর যে পেজ আছে আর কি, পেজ না সাইট আছে, সেখানে চলে যান। সেখানে চলে গিয়ে আপনি আরো ডিটেলসে জানতে পারবেন। আমি শুধু আপনাদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি উবুন্টুর ফ্লেভারগুলোর সাথে। তারপরে বন্ধুরা উবুন্টুর যেই ফ্লেভারটা আছে সেটা হলো উবুন্টু ইউনিটি। এই উবুন্টু ইউনিটি একটি হলো আপনার স্লিক লাইটওয়েট, মানে একদম হালকা পাতলা একটি অপারেটিং সিস্টেম, মডার্ন টেকনোলজি বিভিন্ন কিছু দিয়ে আর কি ব্যবহারকারীদের একদম নতুন ধরনের একটা ফ্লেভার দিতে এই অপারেটিং সিস্টেমটি সাজানো হয়েছে উবুন্টুকে এই উবুন্টু ইউনিটি নাম দিয়ে। যদি আপনি উবুন্টু পছন্দ করেন কিন্তু ভিন্ন ধরনের কিছু ট্রাই করতে চান তাহলে উবুন্টু ইউনিটি আপনার কম্পিউটারে সেটআপ দিয়ে দেখতে পারেন। এটা একদম সিল্কি লাইট ওয়েট, একদম হালকা পাতলা অপারেটিং সিস্টেম, মডার্ন কম্পিউটারে ভালোভাবে কাজ করবে। আপনার ওল্ড বা পুরনো কম্পিউটারে আরো দুর্দান্তভাবে এটা রান করতে পারে। বরাবরের মতো এইবারও বলে নিচ্ছি, আপনার উবুন্টু ইউনিটির সাইটে গিয়ে আপনি সম্পূর্ণ ডিটেলসগুলা দেখতে পারবেন ভালোভাবে। তারপরে বন্ধুরা উবুন্টুর যেই ফ্লেভার আছে সেটা হলো জুবুন্টু, অনেকে এটাকে এক্স উবুন্টুও বলে। এই উবুন্টুটা মূলত পুরনো কম্পিউটারকে ফোকাস করেই বানানো হয়েছে। এর বিভিন্ন ফাইল ম্যানেজার, বিভিন্ন সেটিং, ডাইরেক্টরি যাই বলেন সবগুলো দেখবেন A to Z আপনার লাইটওয়েট গুলো আপনার ব্যবহার করেছে। আর এইটার ডেস্কটপ এনভায়রনমেন্ট হচ্ছে XFCE। এই উবুন্টু ফ্লেভার যতগুলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম তার ভিতরে সবচেয়ে লাইটওয়েট বা পুরনো কম্পিউটার ফোকাস করে বানানো হয়েছে তার মধ্যে জুবুন্টু বা এক্স উবুন্টু অন্যতম। লুবুন্টুও আছে, সেটা তো আরো পুরনো কম্পিউটারে আরো ভালোভাবে কাজ করে। তারপরে উবুন্টু ইউনিটি, এইগুলা আপনার পুরনো কম্পিউটারে দুর্দান্ত কাজ করবে। আর যেইগুলা মডার্ন কম্পিউটার আছে, পাওয়ারফুল কম্পিউটার, সেইগুলার জন্য আপনাদের ব্যবহার করতে বলবো সরাসরি উবুন্টু যেটা আছে সেটা। তারপর আপনার উবুন্টু যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন উবুন্টু স্টুডিও। তারপরে আপনি যদি একটু ভিন্ন ধরনের কিছু চান মডার্ন কম্পিউটারে উবুন্টু KDE প্লাজমা যেটা আছে উবুন্টুর ফ্লেভার সেইটা ব্যবহার করতে পারেন। কিন্তু এই এক্স উবুন্টু মানে জুবুন্টু এইটা আপনার লাইটওয়েট এবং পুরনো কম্পিউটার ফোকাস করেই বানানো হয়েছে। পুরনো কম্পিউটারকে নতুন জীবন দেওয়ার মতো একটা অপারেটিং সিস্টেম। লেটেস্ট সব সুযোগ সুবিধা পাবেন পুরনো কম্পিউটারগুলোতে। যেমন ধরেন একের পর এক উইন্ডোজ পুরনো অপারেটিং সিস্টেমের সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে। আর সেই সাথে বিভিন্ন ব্রাউজার, মিডিয়া প্লেয়ার যাই বলেন সব কিছুও পুরনো অপারেটিং সিস্টেমগুলোর থেকে সাপোর্ট উঠিয়ে নিচ্ছে। আপনি কিন্তু ওই পুরনো উইন্ডোজে নতুন ব্রাউজার সেটআপ দিতে পারবে না। যেমন লেটেস্ট ক্রোম সেটা সেটআপই নিবে না, কারণ তারা পুরনো অপারেটিং সিস্টেমে সাপোর্ট বন্ধ করে দিয়েছে নিরাপত্তার খাতিরে। আর পুরনো অপারেটিং সিস্টেম ব্যবহার করা মশারি ছাড়া রাত্রে ঘুমিয়ে পড়ার মতো সমান। কখন মশায় কামড়িয়ে ডেঙ্গু জ্বর বানিয়ে দেয় বলা যায় না, তেমন ভাবে পুরনো অপারেটিং সিস্টেম ব্যবহার করলে কখন কম্পিউটারের ভাইরাস আক্রান্ত হয়ে সমস্যা হয় বলা যায় না। তাই এখান থেকে আপনি যেই উবুন্টুর ফ্লেভার আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলো মূলত উবুন্টু, কিন্তু বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষের চাহিদা ফোকাস করে এটাকে বিভিন্ন কাটিং ছাটিং করা হয়েছে, বিভিন্ন রূপ দেওয়া হয়েছে। কিন্তু মেন যেইটা সেটা উবুন্টু রয়ে গেছে। উবুন্টু সফটওয়্যার সাপোর্ট লাইব্রেরি অনেক বড়। তাই আমি সবাইকে বলবো বিভিন্ন লিনাক্স অপারেটিং সিস্টেমে আর কি নামের ট্রাই না করে উবুন্টুর এই ফ্লেভারগুলো ব্যবহার করুন। একের ভিতর সব এইগুলো পেয়ে যাবেন আপনার কাজের জন্য। তো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, দয়া করে বাজে কমেন্ট করবেন না।
কারণ সব কিছু একাই করি। আপনারা একটু কমেন্ট করে আমাকে উৎসাহ দিন যেন আরো ভালো ভালো কিছু আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ।